পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি আজকের ভিডিও। তো সবাই কেমন আছেন? ভালোই আছেন আপনারা সবাই? তো যাই হোক, আজকে নিয়ে আসলাম একটা পাঙ্গাস মাছ। আমার বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চাদের প্রিয় খাবার বলতেই হয় পাঙ্গাস মাছ। কাটা নেই, তাই বাচ্চারা এই মাছটা অনেক পছন্দ করে। তো প্রায় আনি, বাচ্চাদের জন্য রান্না করি। তো এই যে মাছগুলো হলুদ দিয়ে মাখামাখি করে রেখে, এখন হলো বাজার পালা, ভেজে নিব মাছগুলা। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেলও ছেড়ে দিচ্ছি। ওদিক দিয়ে গ্যাসও ভালো আছে। তো কি কি আমি নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য: বুটবুটির বেরবেরা তরকারি। তো যাই হোক, তেলটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দিম, কড়াইটা গরম হয়ে আসছে। তো এই যে কড়াইয়ের মধ্যে তেলটা আমি এখনই ঢেলে দিব, ঢেলে দিয়েছি অলরেডি, তেলটা গরম হয়ে আসছে। তো এখনই আমি মাছগুলো ছেড়ে দিব তেলের মধ্যে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একে একে করে সবগুলা কড়াইয়ের মধ্যে দিব। তো এই যে, আর কড়াইটা অনেক গরম হয়ে আসছে। আর পাঙ্গাস মাছ দিলে দেখবেন ছিটে ছিটে শরীরে আসে, তাই দিতে একটু ভয় পাচ্ছি মাছটা করার মধ্যে, কারণ পাঙ্গাস মাছের তেল দিয়ে অনেকবার পুড়েছি, তাই দিতে ভয় পাচ্ছি। দূরে থেকে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর ঢাকনা নিলাম, ঢাকনার সাহায্য ঢেকে দিলাম, কারণ একটা মাছ দেওয়ার পরে অনেক ছিটাছিটি শুরু হয়, তাই ঢাকনা দিয়ে ডেকে মাছগুলা দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে ঢাকনাটা একটু খুইলা দিলাম, আবার ডেকে দিলাম। ফুটি ফুটি ভাপ হচ্ছে, ছিটে ছিটে শরীরে আসতেছে, তাই অনেকক্ষণ পর আবার ঢাকনাটা একটু মেলে দিলাম। তো যাই হোক, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলা ভালো করে ভেজে নিচ্ছি, যে লাল লাল হয়ে আসছে, উল্টিয়ে পাল্টিয়ে দিব মাছগুলা। তো যাই হোক, মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছটা এপাট ওপাট ভালো করে লাল লাল হয়ে আসলে মাছটা নামিয়ে ফেলবো, তাই আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এই যে মাছগুলা সবগুলা নামিয়ে ফেলবো, অনেক সুন্দর হয়ে হয়ে আসছে। তো তাই মাছগুলো আমি নামিয়ে ফেলবো, এই যে নামিয়ে ফেলতেছি। তো মাছগুলো নামিয়ে ফেলে সবগুলা মাছ ভালো করে ভেজে নিলাম। সবগুলা মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে বাকি মাছগুলো দিয়ে দিতেছি তেলের মধ্যে। এই মাছ করার মধ্যে দিলে ভয় পাই, কারণ অনেক ছিটে ছিটে দূরে যায়, তেল শরীরে উপরে আসে, তাই বারবারই ডেকে দেই মাছগুলা। এই মাছ ভাজতে জঘন্য হয়ে যায়। তো ঢাকনাটা খুলে দিব এখনই, এই যে খুলে দিলাম। তো মাছগুলো আমি সবগুলি ভেজে নামিয়ে ফেললাম। এখন কয়টা টমেটো আছে, টমেটোগুলো ভেজে নিব। টমেটোগুলো ভালো করে ভেজে নিব, ভেজে নামিয়ে ফেলবো। তো টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। বেশি ভাজতে গেলে আবার টমেটোগুলো দেখা যাবে গলে যাবে, তাই হালকা হালকা ভাজা দিয়ে আমি নামিয়ে ফেলতেছি। তো যাই হোক,
টমেটোগুলো নামিয়ে ফেলতেছি। নামিয়ে ফেলেই কয়টা গোটা জিরা আমি তেলের মধ্যে দিয়ে দিব। গোটা জিরাটা দেওয়ার কারণ হলো মাছের কোনো গন্ধ হবে না, সুন্দর গোটা জিরার গন্ধ হবে। গোটা জিরা তরকারির গন্ধ ভালো আনে, আর বাটা জিরা হলো স্বাদ আনে। তাই দুইটা জিরাই আমি দুইভাবে দেই। তো যাই হোক, তরকারিটা রান্না করার জন্য যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিতেছি। কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, বটবডি। তো এই যে বটবডিগুলা করার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব তরকারিগুলা। বটবডির কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনারা কি দেখতেছেন জানি না, কিন্তু আমার কাছে বটবডির কালারটা অনেক সুন্দর লাগতেছে। সবুজ কালার, সবুজ মানে শান্তির কালার। তো আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে আপনারা বন্ধু বানিয়ে নেবেন। আমাকে একটি করে কমেন্ট করবেন, ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। একটি কমেন্ট করলে আমার ভালো লাগে। তো তরকারিটা রান্না করার জন্য যা যা লাগে সব মশলা আমি দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, আদা, রসুন। তো যাই হোক, তরকারিগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি। যা যা লাগে উপকরণে যে দেখুন, সব মশলা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেছে, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে রান্না বলে কথা, একসাথেই রান্নাটা করার চেষ্টা করি। যাই হোক, এই যে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখনই পরিমাণ মতো আমি পানি দিয়ে নিব। তরকারিটা আমার অলরেডি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। তো এই যে পানিটা আমি দিয়ে দিলাম, আর লাগবে না পানি, আর একটু লাগবে। তো পানির মধ্যে আমি মাছগুলা দিয়ে দিতেছি। সবগুলা মাছই আমি দিয়ে দিব। এই যে দেখুন, ভাজা মাছগুলা রেখেছি, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এখন এই মাছগুলো ছিটিয়ে ফিটিয়ে দিয়ে আমি তরকারিটা ভালো করে ডেকে দিব। মাছগুলা সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। মাছগুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে ভালো করে ডেকে দিব। তো ডেকে দিতেছি। এই যে তো আমার তরকারিটা দেখুন, এই যে ভালো করে হয়ে আসছে। এই হলো বটবডির বেরবেরা তরকারি। আপনারা এইভাবে রান্না করে নেবেন। আর বটবডিটা কিন্তু একদম দেশি অরিজিনাল হতে হবে, নইলে কিন্তু তরকারির কোনো স্বাদ পাবেন না। বাজারের কিনা তরকারি দিয়ে কোনো স্বাদ পাবেন না। একবারে গাছের টাটকা বটবডি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেশি, তাইলে স্বাদটা পাবেন। তো এই ছিল আজকাল বেরবেরা তরকারি। আমার তরকারিটা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। তো এই যে তরকারিটা নামিয়ে ফেলতেছি। তো
তো এখানে আমার রান্না বান্না শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।